আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি তোমাদের জন্য রয়েছে একটা বিশাল দুঃসংবাদ। ডেঙ্গু, করোনা মহামারী যাই হয়ে যাক না কেন, তোমাদের পরীক্ষা 26 তারিখেই শুরু হবে। আজ 16 জুন 2025 দুপুর 2টা 24 মিনিটে এই সিদ্ধান্ত ফাইনাল করেছে শিক্ষা বোর্ড। তারা জানায় এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা। এই নিউজটি প্রকাশিত হয় আজ 16 জুন 2025 দুপুর 2টা 24 মিনিটে। এখানে বলা হয়েছে, দেখো, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী 26 জুন থেকে, মানে এটা ফাইনাল। এখানে দেখো, ডেঙ্গু ও করোনা সংক্রমণের প্রকোপ বাড়ছে, কিন্তু তারপরও তারা 26 জুনই পরীক্ষা শুরু করবে। তবে তারা কিছু ব্যবস্থা রেখেছে। ব্যবস্থাগুলো হচ্ছে, যেমন দেখো, পরীক্ষা চলাকালীন সবগুলো কেন্দ্রে মেডিকেল টিম থাকবে। মেডিকেল টিমরা কি করবে, যদি কেউ তাৎক্ষণিকভাবে অসুস্থ হয় তাদেরকে ট্রিটমেন্ট করবে। এবারে দেখো, তারা বলছে যেহেতু করোনা এবং ডেঙ্গু এই দুইটা মহামারীর মধ্যেই তারা পরীক্ষা শুরু করতে যাচ্ছে, তো তারা এবছর কিছু এক্সট্রা রুলস দিয়েছে, কিছু শর্ত, কিছু নিয়ম দিয়েছে যেগুলো মানতে হবে শিক্ষার্থীদের। 1 নম্বর শর্ত হচ্ছে, সকল শিক্ষার্থীদেরকে মাস্ক পরিধান করতে হবে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে মাস্ক পরিধান করতে হবে। এরপরে দ্বিতীয়ত দেখো, তারা বলছে প্রত্যেকটা কেন্দ্রের সামনে হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকবে, সেখান থেকে তোমরা বা শিক্ষার্থীরা হাত ধুয়ে তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে। আসলে যে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে বা মাস্ক পরে কি এই মহামারী থেকে আসলে রক্ষা পাওয়া কি সম্ভব? দেখো, এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতেছে প্রায় 12.5 লাখ শিক্ষার্থী। এই প্রত্যেকটা শিক্ষার্থীর সাথে তাদের 1-2 জন করে অভিভাবক, অর্থাৎ বিশাল একটা জনসমাগম। এই এত জনসমাগমকে এই হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্ক আসলে কতটা প্রোটেক্ট করতে পারবে, এটা আমার জানা নাই। তবে আমার মনে হচ্ছে এবছর এই শিক্ষার্থীদেরকে উপর, অর্থাৎ তোমাদের উপর, এইচএসসি 25 ব্যাচের উপর একটা জুলুম করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু অনেক শিক্ষার্থী করোনা পজিটিভ হয়েছে। গত 24 ঘন্টায়ও দেখা গেছে 16 জন করোনা শনাক্ত হয়েছে এবং একজন কিন্তু মারা গেছে। এই পরিস্থিতির মধ্যে 26 তারিখে এইচএসসি পরীক্ষা শুরু করাটা শিক্ষার্থীদের সাথে একটা বিশাল অন্যায় করা হচ্ছে। এই যে এত এত আন্দোলন হলো, এই যে শাহবাগে আন্দোলন হলো, তারপরে কুমিল্লায় আন্দোলন হলো, রাজশাহীতে আন্দোলন হলো, বরিশালে তো শিক্ষা বোর্ড ঘেরাও দেওয়া হলো। যখন তাদের কাছে শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে জানতে চাওয়া হয়, তখন তারা কি বলে, একটু একটু তোমরা নিজেরাই শোনো। যা সিদ্ধান্ত নয় মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। একটা শিক্ষা বোর্ডের জন্য একই সিদ্ধান্ত হবে, বরিশাল শিক্ষা বোর্ডের জন্য কোনো আলাদা সিদ্ধান্ত আসবে না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমার কি মনে হচ্ছে এই পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা শুরু করাটা কি ঠিক হচ্ছে, নাকি শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে? তোমার মতামত জানাবে অবশ্যই কমেন্ট বক্সে, এবং পরবর্তী আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলের জন্য শুভকামনা রইল। খোদা হাফেজ।